সুপ্রভাত বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের পর্বে নতুন বলছে কমলিনীকে, তুমি নিজের জন্য কি করতে পেরেছো? ওদের জন্যই তো সারাটা জীবন তুমি দিয়ে গেছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি? তোমার নিজের প্রশ্নেরই মুখোমুখি তোমাকে হতে হবে যে তুমি নিজের জন্য কি করতে পেরেছো, নিজেকে কি দিতে পেরেছো। তারপর বকাবকি করার পর সরি বলছে। তখন কমলিনী বলছে, সরি কেন বলছো? সরি বলার তো কিছু নেই, তোমার বলা প্রত্যেকটা কথাই ঠিক। বলছে, সত্যিই তো, নিজের জন্য কি করতে পেরেছি আমি, কিন্তু এখন আমি কি করব নিজের জন্য, কি করতে পারি আমি? তখন বলছে, জীবনে যে কোনো সময় থেকে স্টার্ট করা যায় কমলিনী। যা হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, যা সামনে আছে সেটাকে আঁকড়ে ধরো। ফটোগ্রাফি ক্লাসটা তুমি শুরু করো, সেখান থেকেই শুরু করো। আমরা জীবনের ভালো অভিজ্ঞতা থেকে যেমন শিখি, তেমনি খারাপ অভিজ্ঞতা থেকে আরো বেশি ভালো করে শিখি। তুমি এতদিন নিজের কথা বলতে পারোনি, এখন তুমি নিজের কথা বলতে পারো। তোমার আর কোনো বাধা নেই, তুমি নিজে ইচ্ছে খুশি মতো বাড়ি থেকে বেরোতে পারো। তাই এখন সময় নিজেকে আরো বেশি ভালো করে তৈরি করো। এরপর বলছে, খাওয়ার টাইম হয়ে গেছে, এবার খেতে হবে। কমলিনী বলছে, আমি আমি দিচ্ছি। বলে, না তুমি বসো, আমি জোগাড় করে আনছি। বলে, তুমি প্রত্যেক দিন দিন কি আমাকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াবে নাকি? বলে, জীবনে একটাই তো মানুষ চেয়েছিলাম, যাকে একটু ভালোবেসে যত্ন করতে পারবো, সেটা তো আর পেলাম না। এরকম একটা মানুষ চেয়েছিলাম যার ভিতরের গুণগুলো বাইরে প্রকাশ করে আনতে পারি, কিন্তু এরকম তো পেলাম না, তাই তোমার জন্য করি। এতেই হচ্ছে অনেক শান্তি। এর থেকে বেশি শান্তি আর কিসে পাওয়া যায় বলো তো? এইভাবে বলছে নতুন। বলছে, এর থেকে বেশি আকাঙ্ক্ষার কিসে মেটে বলো তো? দাঁড়াও, তুমি বসো, আমি আসছি। এই বলে খাবার আনতে যায়। কমলিনী তাকিয়েই থাকে নতুনের দিকে। এদিকে দেখা যাচ্ছে কমলিনী জানলার পাশে দাঁড়িয়ে গান ধরেছে, আর ওদিকে নতুন তার জন্য খাবারের প্লেট সাজাচ্ছে। কমলিনী গান গাইতে গাইতে নতুনের কথাই ভাবছে, আর এদিকে নতুন খাবারের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছে আর কমলিনীর গান শুনছে। নতুন বলছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কমলিনী বলছে, কেন যে আজকে হঠাৎ করে গান গাইতে মন হলো, তাই গাইলাম। তখন নতুন বলছে, অপরাধ? কমলিনী বলছে, তা জানি না, তবে আজকে গান গিয়ে খুব তৃপ্তি হলো, মনে হলো ভেতরটা পুরো ভরে গেল জানো। বলছে, অনেক কিছু বলার ছিল, এই বাদল বাতাসকে, এই গাছগুলোকে, আর তোমাকেও, যেটা গানের মাধ্যম দিয়ে কমলিনী বলল। নতুন বলছে, খেয়ে নেবে চলো বুড়ি। তখন বলছে, তুমি আমাকে বুড়ি বলে ডাকছো কেন? বলছে, আমি যা খুশি নামে ডাকতে পারি, কমলিনী, বুড়ি, লক্ষ্মী মেয়ে, তন্দ্রাহরণী, যা খুশি। সেই অধিকারটুকু আমার জিম্মায় থাক বুড়ি, এসো। এরপরে কমলিনীর হাত ধরে নিয়ে যাচ্ছে খাওয়ার টেবিলে। এরপর কমলিনীকে কেক খাওয়াচ্ছে নতুন। কমলিনী বলছে, জানো, ছোটবেলা থেকে কেক খেতে খুব ভালোবাসতাম, আর বাড়িতে যখন ওই ডিম ছাড়া কেকগুলো আসতো একদম খেতে ভাল লাগতো না, কিন্তু ছেলে মেয়েদের জন্মদিনে যখন কেক আসতো আমি ঝুলঝুল করে তাকিয়ে থাকতাম কেকগুলোর দিকে। তখন নতুন বলছে, জানি, কষ্টে আমার বুকটা ফালা ফালা হয়ে যেত, সেই জন্যই তো তারপর থেকে কেক আনা বন্ধ করে দিলাম, কেক কেটে জন্মদিন পালনই বন্ধ করে দিলাম। বাঙালি মতো জন্মদিন পালন হতে শুরু করলো, প্রদীপ জ্বালিয়ে, পায়েস খাইয়ে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে। কমলিনী বলে, আমি বুঝতে পারতাম যে আমি কেক খেতে ভালোবাসি, অথচ কেক খেতে পারি না বলে তুমি বাড়িতে কেক আনাটাও বন্ধ করলে, নিয়মটা পাল্টে ফেললে। এতটাও কি ভালোবাসা যায় কাউকে? বলছে, এতটাই ভালোবাসা যায়, তাকে বিয়ে করার কথাও ভাবা যায়। বিয়েটা হলে কি হতো জানি না। কমলিনী বলছে, তুমি বসবে না খেতে? নতুন বলছে, বসবো তো, আগে এই ছোট্ট মেয়েটাকে খাইয়ে দিই। কমলিনী বলছে, এত আহ্লাদ দিও না। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বলছে, বাবা না আমাকে ঠিক এরকম করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতো। এরপর নতুন কমলিনীর মাথায় হাত রাখে, কমলিনীকে জড়িয়ে ধরে। বলছে যে, আমি কি শুধুই তোমার প্রেমিক? আমি কি শুধুই তোমার হতে চাওয়া স্বামী? আমি তো তোমার বন্ধু, আমি তো কখনো কখনো তোমার বাবাও। এই সমস্ত সত্তা নিয়েই তো আমি চিরসখা, তাই বলছে। কমলিনী কাঁদছে, এই সমস্ত সত্তা দিয়েই তো আমি তোমাকে ভালোবাসি, কখনো কখনো তোমাকে আমার ছোট্ট মেয়ে বলে মনে হয়। এদিকে দেখা যাচ্ছে কমলিনীকে নিতে এসছে ওর বাবা মা। বলছে যে, আমরা বুড়িকে নিতে এসেছি। তখন কুর্চি বলছে, সে কি বৌদি, তুমি বাড়ি ছেড়ে কেন চলে যাবে? বলছে যে, আমি তো চলে যেতে চাইনি। এদিকে কমলিনীর শাশুড়ি বলছে, বাবা তলে তলে এই ফোন দিয়ে এঁটেছো? বলে, আমি কোনো ফোন দিয়ে আটিনি, আমার চলে যাওয়ার হলে আমি অনেক বছর আগেই চলে যেতাম। আর ভালোই তো হলো, বর্ষা আর বুবলা এই বাড়িতেই থেকে যেতে চাইছিল, তো ওদের আর কোথাও যেতে হচ্ছে না। কুর্চি বলছে, কেন তুমি এই বাড়ি ছেড়ে যাবে বৌদি ভাই? তখন কমলিনীর মা বলছে, না ভাই, ওকে আর বাধা দিও না। কমলিনীর বাবা বলছে, আমাদের যা আছে যেটুকু আছে ওর ঠিক চলে যাবে। বর্ষা বলছে, যেটুকু আছে বলছেন কেন, আপনাদের তো অনেক আছে, আর আপনাদের না থাকলেও আপনার মেয়ের তো আছে। তখন কমলিনীর বাবা কিন্তু রেগে যায়, একদম চুপ করে থাকো, একদম এই ব্যাপারে তুমি কোনো একদম বাজে কথা বলবে না। কে রাইট দিয়েছে তোমাকে এই ব্যাপারে কথা বলার? তুমি এই ব্যাপারে কথা বলবার কে? হ্যাঁ, তোমাকে যে ঘাট ধরে বুড়ি এখনো বাড়ি থেকে বের করে দেয়নি, এটাই তোমার ভাগ্য।
এখন বুবলাই বলছে তুমি কিন্তু আমার বউয়ের অপমান করছো। বলে চুপ কর, বউ ভেরুয়া একটা ছেলে, তোর চোখের সামনে তোর বউ যে তোর মাকে অপমান করছে, এত বড় বড় কথা বলছে, তুই সেটা শুনছিস চুপ করে? বুবলাই বলছে আচ্ছা কি মুশকিল, মা তো কোনো জায়গায় রাখেনি আমার কথা বলার, তো আমি কি বলবো? বাবিল বলছে দাদান, মা বাড়ি ছেড়ে কোথাও যাবে না, মা এখানেই থাকবে। বুবলাই বলছে দাদান, মা বাড়ি। ওদিকে বাবিল বলছে যে আমি ছেলে হিসেবে বড় হয়েছি, মানে আমি মায়ের ছেলে, আমি বড় হয়েছি, আমি মাকে অন্য জায়গায় স্থায়ীভাবে কি করে থাকতে দিতে পারি? মা এই বাড়িতেই থাকবে, আর যদি মা থাকতে না চায় তাহলে এই বাড়িটা যার তাকে দিয়ে দেবে, আমরা দরকার পড়লে বাড়ি ভাড়া করে বাইরে থাকবো, কিন্তু তার আগে এই বাড়িটা খালি করতে হবে, কারণ অন্য কাউকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে কমলিনী কিন্তু আবারও সেই 20 বছর আগের কথাই ভাবছে, যখন নতুন তাদেরকে সামলেছিল, বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিল। ওদিকে কমলিনী দাদা বলছে কোথায় কোথায় আপনার ছেলে, কোথায় আপনার ছেলে? আপনাদের দায়িত্বটা নিতে পারলো না? এ বাবা, এতদিন তো অন্যের ছেলের ঘাড়ে মাথা রেখে একদম চালিয়ে গেছেন নিজেদেরকে, এখন তো আপনার ছেলে ফিরে এসেছে, তো কই তা আপনাদের দায়িত্ব নিল না? দেখুন, এই বাড়িতে থেকে আমার বোনটাকে চোর অপবাদ তো দিলেন, পুলিশ পর্যন্ত ডাকলেন, এরপরে দেখা যাবে আবার কি না কি করবেন, আর থানা পুলিশ করবেন, মেয়েটাকে দেখা গেল বিনা দোষে জেল খাটতে হচ্ছে, বলা যায় না, আপনাদের কোনো বিকল্প নেই। আমার বাবাও তো শুনে ফার্স্টে এই কথাটাই বলেছে যে আমার বুড়ি আর এই বাড়িতে থাকবে না, এক মুহূর্ত থাকবে না। কমলিনীর কাকা বলছে হ্যাঁ, আমরা আর কমলিনীকে এই বাড়িতে রাখতে পারবো না, ডিভোর্সটা আগে হয়ে যাক, বাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না, বাড়ি যার নামে আছে তার নামেই থাকবে, তারপর কোর্টের অর্ডার দেখে বুঝে নেওয়া যাবে যে বাড়ি কি হবে না হবে, তবে মেয়েকে আমরা আর এখানে রাখবো না। বৌদি বলছে বলুন তো কি হয়েছিল ঘটনাটা? বলে বলছি তো যে তোমার ননদের ঘর থেকে আমার গয়নাটা পাওয়া গেছিল। কুর্চি বলছে মা আর নিজেকে ছোট করো না, এতদিন বৌদি ভাই কিন্তু তোমার সমস্ত জিনিসকে আগলে রেখেছে, যত্নে রেখেছে, হ্যাঁ, এখন তাকে চোর সাজিও না। কমলিনী কাকা বলছে তা ওই গুণধর কোথায়? গুণধরগুলোকে তো দেখছি না। কমলিনী দাদাও বলছে হ্যাঁ তাই তো, আমরা তো ওর সাথে কথা বলতেই এলাম, কত বড় সাহস দেখি থানা পুলিশ করেছে, আমরাও তো আর হাত গুটিয়ে বসে থাকবো না। এরপর কমলিনী বৌদি বলছে আচ্ছা গয়নার বাক্সটা তোমার আলমারিতে কি করে গেল? কমলিনী বলছে আমি কি করে বলবো বলো, আমি তো আর জানতাম না, যদি ইচ্ছে করে করতাম তাহলে বাক্সটাকে ঠিক মতো বুঝে শুনেই রাখতাম যাতে কেউ নাগাল না পায়। কমলিনী বৌদি বলছে যাই হোক, তুমি কিন্তু কিছু মনে করো না, তুমি আবার আমার কথায় কিছু মনে করলে নাকি? তুমি তো জানো আমার একটু আউট অফ কিউরিয়াসিটি থেকে আমি এইসব কথা বলি আর কি। কমলিনী বলছে ব্যাপারটা শুধু কৌতূহলের নয়, আমার বাবা কাকা বৌদি মা সবাই মিলে বললেই তো আমি আর ওই বাড়িতে সুরসুর করে চলে যাব না, আমার ছেলে মেয়ের মতামত আমাকে নিতে হবে। মিঠি বলছে সত্যি এই বাড়িতে না আমাদেরও আর থাকতে ইচ্ছে করছে না। মিতিল বলছে যেভাবে কাকিমাকে অপমান করা হয়েছে সেইভাবে কাকিমার না থাকতে পারার ইচ্ছেটাই স্বাভাবিক, যারা কাকিমাকে মানে এতটা অপমান করেছে তাদের এই বাড়ি থেকে চলে যাওয়াটাই উচিত ছিল, এটাই একমাত্র শর্ত। পরেও ঠাম্মি কিন্তু ওদের হয়ে কথা বলছে, আমি বুঝতেই পারছি না কেন, আমার খুব অবাক লাগছে। মিতিল বলছে তারা কোথায়, দেখা যাচ্ছে না কেন? তখন চন্দ্রের মা বলছে তাদের কোনো কাজ থাকতে পারে না নাকি, তারা বেরিয়েছে, ওই মেয়েটা এক কাপড়ে এসেছিল তাই জামা কাপড় কিনতে গেছে। তো কাকাবাবু বলছেন বাবা, এই তো কোনো দায়ভার নিতে চাইছিল না, এমনকি মানতেও অস্বীকার করছিল, এই একদম সপরিবারে বেরিয়ে গেল মার্কেটিং করতে। আর যেই মহিলার সাথে তার এখনো ডিভোর্সই হয়নি, যে এখনো তার বিবাহিত স্ত্রী, তাকে ফেলে অন্য স্ত্রীকে নিয়ে জামা কাপড় কিনতে গেল, অসাধারণ। অবশ্য আপনিও মা হিসেবে অসাধারণ। তখন বলছে আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তখন কমলিনীর বাবা বলছে এতদিন তো আমার মেয়েটাকে অনেক অপমান করেছেন, এবার আপনিও একটু অপমানিত হন, যে ছেলের জন্য যে মুখ পুড়ছে সেটা স্বীকারও করতে চাইছেন না। আমার ছেলে মেয়েদের জন্য তো আমার কখনো মুখ পুড়েনি, বিশেষ করে আমার মেয়ে যে এখানে রয়েছে আপনার এখানে এতদিন, কোনোদিন কি আমার বুক পুড়েছে বা আপনাদের মুখ পুড়েছে ওর জন্যে? বুবলাই বলছে তোমরা কি বলতে চাইছো বলো তো? তখন কমলিনী মা বলছে এই তুই একটাও কথা বলবি না তো, তুই এ বাড়ির কে রে, কে তুই এ বাড়ির, নিজেকে কি সর্দার বলে মনে করছিস নাকি? তো কমলিনী কাকা বলছে তুই যাবি না বুড়ি? তখন বলছে আমি আমার দুটো ছেলে মেয়েকে ছেড়ে কি করে যাই বলো, তাছাড়া আমি কিভাবে যাই, আমি গেলে যে ওখানে নতুন ঠাকুরবাড়ির খুব খারাপ লাগবে, এইটা তো শুধু মানে গানের ব্যাপার নয় কাকামণি, এখানে তো অন্য একটা ব্যাপার রয়েছে, এখানে মাথা উঁচু করে লড়াই করার একটা ব্যাপার রয়েছে, আর আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে 10 ভূতে একেবারে লুটেপুটে শেষ করে দেবে, এটা কি নতুন ঠাকুরবাড়ি ভালো লাগবে বলো? কবে কোর্ট অর্ডার আনবে, কবে পুলিশ এসে বাড়ি থেকে সবাইকে সরাবে, সেসব অনেক পরের কথা। তাই আমি ঠিক করেছি আমার ডিভোর্সের পরে আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে উপরে থাকবো, নিচটাই থাকুক ওরা, মা তার ছেলের বউকে নিয়ে সংসার করুক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো, টাটা।